হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর ফেবেল পোয়েমটি রিড আউট করব। ফেবেল কথার অর্থ উপকথা। এখানে অ্যানিমাল ক্যারেক্টার কথা বলে। তো চলো ফেবেল পোয়েমটি শুরু করি। ফেবেল পোয়েমটি লিখেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। র্যালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট লেকচারার অ্যান্ড পোয়েট। র্যালফ ওয়ালডো ইমারসন ছিলেন একজন আমেরিকান প্রবন্ধকার, অধ্যাপক এবং কবি। His famous poems include Concord Hymn and Brahma. তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে কনকর্ড হিম এবং ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. এই কবিতায় বর্ণনা হয়েছে কাঠবেড়ালি এবং পর্বতের কথোপকথন। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. কাঠবেড়ালি নির্দেশ করেছে যে এই পৃথিবীতে প্রত্যেক সত্তা, যা জীবন্ত বা জীবন্ত নয়, যা ছোট বা বড়, যাই হোক, তাদের সকলেরই নিজস্ব অস্তিত্বের কারণ রয়েছে। এক্সিস্টেন্স কথার মানে অস্তিত্ব। তো চলো কবিতাটি এবার পড়া যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবেড়ালির ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। এবং প্রথমজন দ্বিতীয়জনকে খুদে দাম্ভিক বলেছিল। লিটিল প্রিগ তুচ্ছ প্রাণী বা খুদে দাম্ভিক। বান রিপ্লাইড, কাঠবেড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সমস্ত জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে অবশ্যই নিতে হবে। টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে। অ্যান্ড এ স্পিয়ার, এবং একটি পৃথিবী। অর্থাৎ সমস্ত কিছু নিয়েই তবেই একটা বছর, একটা পৃথিবী। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, কাঠবেড়ালি বলছে এতে আমার মনে হয় কোনো লজ্জা নেই। ডিসগ্রেস কথার মানে শেম, এতে কোনো লজ্জা নেই। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা অধিকার করতে, অর্থাৎ বিং স্মল, ওর কোনো লজ্জা নেই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আবার আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এর অর্ধেক প্রাণবন্তও নও। স্প্রাই কথার মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করি না তুমি তৈরি করো একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা। ট্র্যাক কথার মানে রাস্তা, প্যাথ। ট্যালেন্টস ডিফার, প্রতিভার তফাৎ। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুকে সুন্দর এবং বুদ্ধিমানের মতো রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে জঙ্গল বহন করতে না পারি। নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ প্রত্যেক ইউনিভার্সে প্রত্যেক ক্রিয়েচারে আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। হে বাংলা, চলো ওয়ার্ড নেস্টগুলো একটু দেখে নেওয়া যাক। প্রিগ, প্রিগ কথার মানে তুচ্ছ। ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মরালি কারেক্ট, নীতিবাগীশ বলা যেতে পারে। বান, বান কথার মানে স্কুইরেল, কাঠবেড়ালি। স্প্রাই, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, প্রাণবন্ত, জীবনী শক্তিতে যার ভরা। চলো কোয়েশ্চেন আনসারগুলো এবার সলভ করি। নাম্বার 1, এর দাগের আছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটা হয়েছিল মাউন্টেনের সঙ্গে স্কুইরেল। 4 নম্বরে আছে স্কুইরেল, স্কুইরেলটা আনসার হবে। বি, বি এর দাগে আছে কি না, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, অপশন বি হবে বিগ, কাঠবেড়ালির কোনো সন্দেহই নয় যে মাউন্টেন খুবই বড়, বিগ। নাম্বার সি, আনলাইক এ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, পর্বতের বিপরীতে স্কুইরেল একটা বাদাম ভেঙে খেতে পারে, বাদাম ভাঙতে পারে। দুয়ের দাগে আছে ট্রু ফলস। নাম্বার এ, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান, ফলস। কেননা সাপোর্টিং আনসার হবে
অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। বিয়ের দাগে আছে দ্য স্কুইডেল ইজ স্প্রাইয়ার দ্যান দ্য মাউন্টেন। স্কুইডেল মাউন্টেনের চেয়ে বেশি প্রাণবন্ত। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা হবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। নাম্বার সি, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইস ব্যাক। মাউন্টেন ক্যারি করতে পারে ফরেস্ট তার ব্যাকে, তার পিঠে বনভূমি তুলতে পারে। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। 3 নম্বরের দাগে কোয়েশ্চেনগুলো দেখো। নাম্বার 1-এ আছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইডেল। আনসার হবে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইডেল। বিয়ের দাগের আছে হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইডেল। অকুপাইং হিজ প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইডেল। অর্থাৎ বিং স্মল, ছোট হওয়াটা ওর কাছে লজ্জাজনক না। নাম্বার সি আছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইডেল ডাজ নট ডিনাই। আনসারটা হবে দ্য স্কুইডেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কুইডেল ট্র্যাক। স্কুইডেল অস্বীকার করে না মাউন্টেন খুব সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করতে পারে। কিছু গ্রামার দেওয়া আছে, টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল না, কিছু গ্রামার দেওয়া আছে, চলো দেখি। প্রথমেই আছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এখানে মেট, রবি পার্কে তার বন্ধুর সঙ্গে দেখা করেছিল। মেট পাস্ট টেন্সে, মিটের পাস্ট টেন্স মেট, ওটা হবে কেম অ্যাক্রস, হঠাৎ সাক্ষাৎ হওয়া বা দেখা করা, কেম অ্যাক্রস। বিয়ের দাগের আছে তনুশ্রী ক্যান নট টলারেট সাচ বিহেভিয়ার টু অ্যানিমালস। টলারেট সহ্য করা, তনুশ্রী সহ্য করতে পারে না অ্যানিমালদের প্রতি এইরকম নিষ্ঠুর আচরণ। এখানে টলারেট পুট আপ উইথ, সহ্য করা, ফ্রেজাল ভার্ব পুট আপ উইথ। নাম্বার সি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রস্তাবটি বাতিল হয়েছিল, ওয়াজ রিজেক্টেড। এখানে টার্ন ডাউন, টার্ন ডাউন পাস্ট টেন্সে TUR, এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে টার্ন ডাউন ED, বাতিল করা। তারপর কয়েকটা ভয়েসেস দেওয়া আছে। লক দ্য ডোর, লেট দ্য ডোর বি লকড। প্যাসিভ ভয়েসে হবে লেট দ্য ডোর বি লকড। বিয়ের দাগের আছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। আনসারটা হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। সি এর দাগের আছে আই হ্যাড রিটেন দ্য লেটার। এটা প্যাসিভ ভয়েস হবে দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। গ্রামারগুলো শেষ করে দিলাম, সলভ করেছি, একটু দেখে নিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।